উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন আক্তার বলেছিলেন, উনসু মাতলু বেজা হার দারগা হার তুরিগো বাজে ও খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। ইনভেন্ট ইউরসেলফ, ডিসকভার ইউরসেলফ। নিজেকে বের করতে হবে, তুমি কে, হু আর ইউ। তোমাকে বের করতে হবে তুমি কে, তুমি কোথায় যেতে চাও, হোয়ার ইউ ওয়ান্ট টু গো, সেটি তোমাকে বের করতে হবে। আজকে আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা আমাদেরকে বলে গাধা সন্তানটা কোথা থেকে আসলো, বলে না? শিক্ষক বলে এই গাধা স্টুডেন্টটা আমার ক্লাসে কিভাবে আসলো, বলে না? গাধা ইংরেজি কি? এস, ঠিক না? এ ডাবল এস। এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এই এসটা অ্যাসেটে পরিণত হবে। আর অ্যাসেট মানে কি? সম্পদ। ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। ইউ হ্যাভ টু মেক শিওর দ্য টু থিংস, এডুকেশন এবং ট্রান্সপারেন্সি। শুধুমাত্র শিক্ষিত হলে, আগে বলা হতো শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন বলে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আমরা দেখতে পাই আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষিত মানুষজন। বুয়েটের মতো সেরা বিদ্যাপীঠে পড়ে আবরার হত্যাকাণ্ডের জন্য ফাঁসির দড়ি তার গলায় ঝুলছে। ডাক্তার সাবরিনার মতো লোক, শাহেদের মতো লোক, জামালপুরের ডিসির মতো লোকরা আজকে আমাদের দেশের ক্ষতি সবচেয়ে বেশি করছে। সক্রেটিস বলেছেন, এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করে। তো সুতরাং শিক্ষিত হলে হবে না, শিক্ষার সাথে তোমার নৈতিকতা লাগবেই। দ্য ফাদার অফ নেশন অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী বলেছেন, দেয়ার আর 7 থিংস উইল ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদের ধ্বংস করছে, তার মধ্যে একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। এই চরিত্রবিহীন শিক্ষা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আজকে তোমাদেরকে চরিত্র শুধু শিক্ষিত হলে হবে না, শিক্ষার পাশাপাশি মোরালিটি, নৈতিকতা, ক্যারেক্টার ইউ হ্যাভ টু মেক শিওর। যদি সেটি না হয় তাহলে তোমরা আমাদের দেশ ধ্বংসের দিকে চলে যাবে। চীনের গ্রেট ওয়াল, সপ্তম আশ্চর্যের একটি গ্রেট ওয়াল, নাম শুনেছো তোমরা? দেখেছো মনে হয়, ঠিক না? ইউটিউবে দেখেছো। গ্রেট ওয়াল যখন চীন তৈরি করছিল, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি গ্রেট ওয়াল তৈরি করবে যেন এই ওয়ালটি টপকিয়ে যেন আক্রান্ত তারা না হয়। দেখা গিয়েছে চীন যে গ্রেট ওয়াল তৈরি করেছে, সেই গ্রেট ওয়াল তৈরির 100 বছরের মধ্যে চীন 3 বার আক্রান্ত হয়েছে। একবারও দেয়াল টপকিয়ে আক্রান্ত হয় নাই, বরং যারা দেয়ালের কর্ণধার ছিল, যারা দেয়ালের দেখভাল করার দায়িত্ব ছিল, তাদেরকে উৎকোচ দিয়ে, তাদেরকে ঘোষ দিয়ে 3 বার চীন আক্রান্ত হয়েছে। চীন তার দেশকে রক্ষা করার জন্য উঁচু দেয়াল তৈরি করেছে, কিন্তু এই দেয়ালকে রক্ষা করার জন্য যারা দেখভাল করবে তাদের চরিত্র গঠনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি। দিস ইজ অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, দিস ইজ অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। তোমাদেরকে বলছি, এজন্য পড়াশোনার পাশাপাশি চরিত্র, এই দুটি জিনিস মেক শিওর করতে হবে। এই দুটি জিনিস মেক শিওর করতে হবে। আজকে আমাদের দেশের যে অবস্থা, মাদকের যে ছোঁয়াছুঁয়ি, যে অবস্থা দেশের, এই অবস্থায় এই যে চরিত্র গঠনের জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই, বিকল্প নেই, বিকল্প নেই। কারণ যে কোনো হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধর্ম তোমাকে মাদক থেকে বিরত থাকতে বলবে, তোমাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে। এই জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কয়দিন আগে একটা পুলিশ আসছিল আমার কাছে, একজন পুলিশ, তাকে বরখাস্ত করা হয়েছে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে। সে আপিল করতে আসে। তা আমি বললাম, আপনি কি আসলে মাদকের সাথে সংযুক্ত? সে বলছে, দেখেন ভাই, আমি তো ফার্স্ট হয়েছি, রিটেন পরীক্ষা ফার্স্ট হয়েছি, সব ধরনের প্রতিযোগিতা আমি ফার্স্ট হয়েছি, কিন্তু একটু মাদকের সাথে একটু যুক্ত হয়ে গিয়েছিলাম, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, এই জন্য আমি আপিল করব। তা আমি বললাম, আসলে আপনি যুক্ত? সে বলেছে, হ্যাঁ আসলে আমি যুক্ত ছিলাম, কারণ আইনজীবীর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তা আমি বললাম, তাহলে আপনার লজিক কি, আপনার যুক্তি কি, আমি আপনাকে কিভাবে সেভ করব? তিনি বললেন, দেখেন, আমাদের প্রায় 5000 পুলিশের মধ্যে ড্রপ টেস্ট করা হয়েছে, তার মধ্যে 99% পজিটিভ আসছে। পরবর্তীতে পুলিশ কর্তৃপক্ষ চিন্তা করলো, এভাবে টেস্ট করলে ভয়ঙ্কর অবস্থা, আর টেস্টে করা যাবে না, টেস্টও ছেড়ে দিয়েছে। এখন অনেকে যাদের পজিটিভ এসেছে তারা চাকরিতে বহাল, কিন্তু আমি চাকরিতে বহাল নেই। কত বড় অশনি সংকেত আমাদের দেশের জন্য, কত বড় অশনি সংকেত আমাদের দেশের জন্য। যদি এই অবস্থা হয়, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না,
আজকে তরুণ প্রজন্ম যেভাবে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, আমাদের একজন নাইট গার্ড ছিল, আমাদের মামা ডাকতাম, নাইট গার্ড ছিল। তিনি সারা রাত ধরে ডিউটি দিতেন, সকালে পিঠা বিক্রি করতেন। তা আমি বললাম, মামা আপনি সারা রাত ধরে ডিউটি দেন, সকালে আবার পিঠা বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে করবে, মামা একটু দোয়া করবেন, আমার ছেলে এসএসসিতে এই প্লাস পেয়েছে, এসএসসিতে পরীক্ষা দিচ্ছে, যদি এই প্লাস পায় তাহলে আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো, আর মেডিকেলে ভর্তি হওয়ার পর আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারেন, এই চাকরি আমি করব না। আমি বললাম ফাইন। তারপরে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম, মামা সারা ধরে ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমান কখন? সে বলবে, মামা আমাকে আমার জন্য একটু দোয়া করো, আমার ছেলে এই প্লাস পেয়েছে, কোচিংয়ে ভর্তি করাইতে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি, ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব। তা আমি বললাম যে, মামা ধর্মকর্ম শিখান্ত ছেলেকে। বলতে, ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে সময় পায় না, আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে আবার কোনো সমস্যা নেই, ও আবার ওইসব ঝামেলাতে নেই। মা বাবা তো সবসময় সন্তান তার কাছে ভালোই থাকে। কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিয়ে, ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি। কিছুদিন হটফুট করে দেখে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উত্তাল, কি আনন্দ! আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি। মনে হচ্ছে যেন সে মেডিকেলে চান্স পেয়েছে। একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে। আমি বললাম, মামা আপনার মন খারাপ কেন? আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে, আপনার জীবন আর ঠেকে কি, আপনি মন খারাপ কেন? বলছে, বাবা আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মামা? বাবা আমি আর পারছি না, বাবা আমি আর পারছি না, আমার ছেলে ইয়াবা আসক্ত, প্রতিদিন বাসায় এসে, প্রতিদিন এসে শোকেজের গ্লাস ভাঙে, আলমিরার গ্লাস ভাঙে টাকার জন্য। বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি। আমার ছেলে যদি দিন মজুর হতো, আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন কাজ করে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি, এমন অসভ্য ছেলে তো আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ানস, আমি আপনাদেরকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে। এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টে আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং আর আর্থমেটিক, ইফ ইউ ফরগট দ্য 4th আর্টস, তুমি যদি চতুর্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আর্টটি পাবা, সেটি হচ্ছে বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিখাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবলুগান্না ইনদাকা বারাহুমা আও কালাহুমা উফি ওয়া কুল্লাহুমা কাওলান করিমা। তোমরা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। ওয়াকফিদ লাহুমা জানাউ যুলা মিনার রাহমা ওয়া কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা সবসময় দোয়া করো, তোমার মা বাবা তোমাকে যেভাবে সম্মান দিয়েছে, তোমার মা বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে, আল্লাহ তাআলা যেন তোমার মা বাবাকে সেভাবে লালন পালন করে। ধর্ম আপনাকে শিক্ষা দিয়ে, মান লাইসা মাল্লাম ইয়ারহামা সাগীরানা ওয়া লাম ইয়াকফুর কাবীরানা। তোমরা যদি বড়দের শ্রদ্ধা না করো, ছোটদের স্নেহ না করো, তাহলে তোমরা আমার উম্মত নয়। ইটস এ রিলিজিয়ন, ইটস এ রিলিজিয়ন। Each and every religion are emphasizing to respect senior brothers, to respect parents. অত সৈন্য হকিল কামরু পরহিত কপতগিনী নির্বিষ্টাহ দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমোদ মানরা মাচ্ছন্নয় পরিহিত প্রকৃতি বিলক্ষণী কন্যা ক্রম গ্রহিত। প্রত্যেকটি ধর্ম ভালো কাজের কথা বলেছে, প্রত্যেকটি ধর্ম। সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনি ইংরেজি প্রাইভেট পড়াবেন, ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়াবেন, সাথে সাথে 5,000 টাকা খরচ করে ধর্ম শিক্ষাটা দিবেন। আজকে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা, আজকে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে উচ্ছিক করা হয়েছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি,
আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, একদিন আমাদের শিক্ষা কমিশনের চেয়ারম্যান, আমাদের শিক্ষামন্ত্রীও চিৎকার করে বলতে হবে, আজকে আবরার হত্যাকারী ডাক্তার শাহেদ, ডাক্তার সাবরিনার মতো লোক তৈরি হয়েছে শুধুমাত্র ধর্ম শিক্ষা না থাকার কারণে।